আপনার 3টা মেয়ে, একটা ছেলে, মেয়ের জমি ঠকিয়ে ছেলেকে সব জমি লিখে দিয়েছো, আর মক্কায় গিয়ে হজ করতেছো, আর শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করতেছো। ইবলিস শয়তানের বস্ত মনে মনে মিসকি মিসকি হাসে আর বলে, আমি আর কত বড় শয়তান, তার চেয়ে বড় শয়তান তুই। আল্লাহর কাবা ঘরে এসে আমাকে পাথর মারিস। যে কাজটি করে আইসস, তোর সন্তানরা যদি ক্ষমা না করে, তোর এই হজের 4 পয়সাও দাম নেই। কারণ সম্পদ ফাঁকি দেওয়া বড় মারাত্মক গুনার কাজ। তোর ছেলে আজীবন বাঁচবে না, মেয়েও আজীবন বাঁচবে না। সন্তান 2টা তোর। উচিত ছিল জমিগুলো সমান তালে ভাগ করে দিয়ে সবার সন্তুষ্ট নিয়ে হজ করতে আসা। তা না করে মানুষকে ঠকিয়ে, নিজের মেয়েকে ছেলেকে ঠকিয়ে হজ করতে আইসোস। এই হজ কবুল হবে কেমনে তুই নিজে একবার চিন্তা করে দেখ। গোসল জানে না, উজু জানে না, গোসলের ফরজ জানে না, হজ করতে এসেছে। হাজি নাম কামিয়ে যাবে, লোকে বলবে হাজি, কিন্তু ভিতরে যে পাজি পাজি ভরা। এজন্য যারা ছেলে মেয়েকে ঠকাচ্ছেন, যারা ছেলে মেয়েকে হক ফাঁকি দিচ্ছেন, আপনার কি একটু চিন্তা লাগে না? আমি লিখে দিয়ে মারা যাব, আমার কবরে আগুন জ্বলবে। আল্লাহর বিধান ছেলে মেয়ের জমি উভয় সমান্তরে ভাগ করে দেওয়া, সেই বিধানকে লঙ্ঘন করে মেয়ের চোখে পানি, ছেলের চোখে পানি, কান্নাকাটি করে আফসোস করে দুনিয়া থেকে রেখে আইছেন। আপনি কবরে যে আল্লাহর কাছে কি জবাব দেবেন? এজন্য সময় থাকতে ছেলে মেয়ের হক ঠিকঠাক মতো বুঝিয়ে দেবেন।